দুনিয়ার জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত। একটা ভীষণ মিশন নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, একটা বিশেষ টার্গেট। সেই টার্গেটটা কি টার্গেটের জন্য আমরা এখানে এসেছি? জান্নাতে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন কিছু কাজ করিয়ে, কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে। এই আমলগুলা করে জান্নাতে যাওয়ার জন্য আসছে শুধু এখানে। এই কথাটা আমাদের বুঝে এসছে, কেউ তো দ্বিমত পোষণ করব না যে অত্যন্ত অল্প সময়ের জন্য কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। জীবনটা তো যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, কারো একটু লম্বা, কারো কম, কারো একটু মাঝামাঝি বয়স হয়। যেটাই হোক, যে অনেক লম্বা হায়াত পেয়েছে সে যদি জান্নাত না পায় তার হায়াতের কোনো লাভ হলো না। যিনি অল্প হায়াত পেয়েছেন কিন্তু জান্নাত পেয়ে ধন্য হয়েছেন, তার আফসোস করার কিছু থাকবে না। সুবহানাল্লাহ। তো এই লাইফটা একটা বিশাল পুঁজি, ক্যাপিটাল। এইটাকে ব্যবহার করে আল্লাহ তাআলার কাছে জান্নাত নিশ্চিত করার জন্য বিজনেসে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, যেটা একটা বিজনেস। ইন্না আল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম আনফুসাহুম বিআন্নাহুমুল জান্নাহ। তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, এই জন্য আল্লাহ তাদের জন্য জান্নাত খরিদ করে নিয়েছেন। তাহলে আমাদের এই দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলার জন্য, তার হুকুম মতো, অথচ তিনি আমাদেরকে জান্নাত দেবেন। শুধু ইবাদত, শুধু কষ্টের জন্য পাঠান নাই, অনেক নিয়ামতও দান করেছেন। রাত দিন কত নিয়ামতে ডুবে আছি, কিন্তু এই নিয়ামতটা একটু টেস্ট দেখো, কত মজা লাগে। জান্নাতে এগুলো অনেক বেশি মজা হবে। দাম্পত্য জীবনে অবশ্য সুখ শান্তি আছে, একটু টেস্ট করে দেখো। জান্নাতে অফুরন্ত এর চেয়ে কত উন্নত মানের ব্যবস্থা রয়েছে। তো কিন্তু আমরা তো সেই কথা মনে রাখতে পারি না। আমাদেরকে কোন জিনিস ওই জান্নাত থেকে সরিয়ে আরেক দিকে নিয়ে যায়। পালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। খবরদার, এই যে দুনিয়াতে কিছু মজা রেখে দিয়েছি, দুনিয়াতে যদি জান্নাতের মতো শুধু থাকতো, অথবা দুনিয়াতে কোনো কষ্ট না থাকতো, দুটো আল্লাহ তাআলা দিয়েছেন। দিয়ে কি বলেছেন? হুফফাতিল জান্নাতু বিল মাকারি। কষ্টকর জিনিসগুলো ডিঙ্গিয়ে, কষ্টকর আমলগুলো রাস্তা পাড়ি দিয়ে কোথায় যেতে হবে? জান্নাতে। অনেক কষ্টের রাস্তা জান্নাতে যাওয়া। কাজেই জান্নাতে যেতে হলে অনেক কষ্ট করতে হবে, নফসকে অনেক দমন করতে হবে। আর হুফফাতিন নারু বিশ-শাহাওয়া। আর জাহান্নামের চতুর্দিকে রাখা হয়েছে খুব মজাদার, আকর্ষণীয়। নফস যেটা চায় সেইটা পাড়ি দিয়ে অতিক্রম করে তারপরে তোমাকে জান্নাতে যেতে হবে। আর খুব কষ্টকর জিনিস পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। আর মজাদার জিনিসগুলোকে এনজয় করে থাকলে সেটা কোথায় নিয়ে পৌঁছাবে? জাহান্নামে। হালাল মজা ঠিক আছে, যখন মজা হারামের দিকে নিয়ে যায় তখন সর্বনাশ হয়ে যায়। এই যে পরীক্ষা, এইটার নামই হচ্ছে ইবতিলা। লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষায় আমরা ফেল করব না পাস করব, দুটো সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এখন এই সুযোগটা আমার নিজের ব্যক্তিগত জীবনে যেমন আমার নিজের জান্নাত নিশ্চিত করা, তার সঙ্গে আল্লাহ তাআলা আরও অনেক বড় দায়িত্ব দিয়েছেন। কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা। তুমি এক না বাঁচতে পারবে না, তুমি জান্নাতে একা যেতে পারবে না। জাহান্নাম থেকেও রেহাই হবে না। তোমার উপরে তোমার সন্তান সন্ততির দায়িত্ব দিয়েছি আমি। প্রত্যেকটি সন্তানকে জান্নাতে যাওয়ার জন্য তোমাকে তৈরি করতে হবে, তাদেরকে বাঁচাও। তো আল্লাহ তাআলা এই যে সন্তান সন্ততিগুলো আমাদের দায়িত্ব দিয়েছেন, তাদেরকে আমরা কিভাবে জান্নাতি বানাবো, এই কাজটা আমার জীবনের কয় নম্বর কাজ হওয়া উচিত? 1 নাম্বার, নিজেকে জান্নাতে যাওয়া। আর সন্তান সন্ততি ছেলেমেয়ে পরিবার সদস্য জান্নাতে নেয়ার কাজটা 1 নাম্বার। সত্যিকার অর্থে 1 নাম্বার কাজে বেশি সময় দেব না 2, 3, 4 নাম্বার কাজে বেশি সময় দেব? এখন আমরা হিসাব করে দেখি যে আমাদের জীবনে 1 নাম্বার কাজে কি আমরা বেশি সময় দেই 1 নাম্বার উদ্দেশ্যে? দুনিয়ার যে বিভিন্ন চাকরি বাকরি, ঘর বাড়ি কিনা, গাড়ি টাড়ি যে ঠিকঠাক রাখা, সব কিছু এগুলোর জন্য বেশি সময় দেই, না জান্নাত নিশ্চিত করার কাজে বেশি সময় দেই?
তো এই দুনিয়া এত আকর্ষণীয়, খবরদার দুনিয়া যেন তোমাকে ঠকায় না ফেলে দেয়। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তানু খামসান কাবলা খামস, 5টি জিনিস তোমাদের নষ্ট হয়ে যাওয়ার আগে সেগুলো খুব ভালো করে কাজে লাগাও। হায়াতে কাবলাল মৌতিক, তোমার জীবনটা যে কোনো সময় শেষ হয়ে যাতে এটাকে আজ জান্নাতে যাওয়ার জন্য কাজে লাগাও। সাবার আকাম কাবলাল হারামে, তোমার যৌবনটা উত্তাল তরঙ্গ আসে, তোমাকে অনেক সুন্দর পৃথিবীর দিকে তোমাকে টানে, কত কিছু আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, সেইটাকে তুমি যদি ইবাদতে কাজে লাগাও, তোমার অনেক এনার্জি আছে, তুমি অনেকে রোজা রাখতে পারবে, এরকম অ্যাবিলিটি আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি অনেক কষ্ট করতে পারবে, স্বাস্থ্য ভালো আছে, এটাকে একটু আল্লাহর দিনের জন্য কাজে লাগাও, ইবাদতে কাজে লাগাও, ভালো কাজে তুমি এটাকে ব্যবহার করো, এটাকে বেহুদা নষ্ট করো না এই এনার্জিকে। সাহাতাকা কাবলা সাকাম, তুমি অসুস্থ হয়ে পড়ার আগে সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করতে পারছো, নামাজ করতে পারছো এবং কোরআন তেলাওয়াত করতে পারতেছো। মানুষের হক এবং ছেলেমেয়ের দায়িত্ব সব এবং মা বাবার খেজমত এগুলো সব শেষ হয়ে যাবে একদিন, তুমি পারবে না, বিছনায় শুয়ে থাকবে, তুমি রোগী হয়ে যাবে। এখন সুস্থ আছো, যা পারো তুমি তোমার উপস্থিত কাজে লাগাও। ও গেনাকা কাবলাল ফাকরে, টাকা পয়সা আছে, এটাকে থাকা অবস্থায় খুব ভালো কাজে লাগাও। এখন আমরা যে কথা থেকে ফোকাস করবো যে আমাদের ছেলে মেয়েগুলোকে নিয়ে সবাইকে আমরা কীভাবে জান্নাতি বানাবো, ঘরটাকে একটা জান্নাতের ঘর বানাতে হবে। আল্লাহ তাআলা সেই কথা সূরা নাহলের 80 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকারা, আল্লাহ তাআলা তোমাদেরকে ঘর বাড়িগুলোকে সাকান বানিয়ে দিয়েছেন। সাকান লি তাসকুন, ও সুকুন, প্রশান্তি, যেখানে মানুষের রেস্ট নেয়, শান্তি পায়, একটা শান্তির নীড় হবে। এই কথা দ্বারা আমরা যে বুঝার আমাদের সন্তানদের ভালো করে মানুষ করার জন্য আমাদের ঘর বাড়িটা একটা শান্তির ঠিকানা হবে, তার অর্থ কি? ও নাকি দামি বাড়ি হবে, এটা না অর্থ? না, খুব দামি বাড়ি গাড়ি হলে প্রশান্তি পাওয়া যায় না। খুব দামি গাড়ি আছে আর স্বামী স্ত্রীর এমন দূর অবস্থা, ঝগড়া ফসা তুঙ্গে আছে, কেউ কারো চেহারা না দেখলে জীবন বাঁচে, তাহলে এত বড় বাড়িতে কোনো আরাম হলো? কোনো শান্তি নাই। তো আল্লাহ তাআলা বড় বাড়ির কথা বলেননি, দামি বাড়ির কথা বলেননি, যে একটাকে সাকান বানাও যেখানে প্রশান্তি বিরাজমান হবে, তোমাদের আপসের সম্পর্কটা একটু স্বাভাবিক থাকবে, একে অপরের প্রতি কেয়ারিং হবে, সুখে দুঃখে অংশীদার হবে, স্বার্থপর হবে না, নিজের সাথে আমারটা করে আমার রাখবো তার জন্য ফাইট করো, বরঞ্চ আমরা প্রত্যেকের অধিকার আদায়ের চেষ্টা করব, তার মাধ্যমে আল্লাহ যে রাইট মিলে আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ তাআলা। কিন্তু যদি এ ফাইট যেন সংগ্রাম করে, সে ফাইট কি সহজে মিলে? আর মিললেও কি তার মধ্যে কোনো মজা আছে? না। তাহলে এই বাড়িঘরটাকে এভাবে সাকান বানাতে হবে। তাহলে সাকান বানানোর জন্য কম্পোনেন্ট কী কী লাগবে? বাড়িতে কে কে আছে? স্বামী স্ত্রী পিতামাতা হয়েছেন, তাদের সন্তান সন্ততি আছে, এই হলো মোটামুটি পরিবারের একটা ধারণা। কোনো জায়গায় দাদা নাতি পর্যন্ত আল্লাহ তাআলা নেয়ামত দেন, সেটা ঠিক আছে। তো এই যে মা বাবা ছেলে মেয়েগুলোর মধ্যে এমন একটা সুন্দর সুসম্পর্ক থাকবে, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে, এবং বিশেষ করে তাদেরকে আল্লাহ তাআলা পিতামাতা আনফুসিকুম নারা, সে কাজকর্ম করার জন্য তাদের সন্তানের জন্য প্ল্যান করে এদেরকে আমরা মানুষ করব। সন্তানকে মানুষ করার প্ল্যান কার না আছে? সকল যারা একেবারে পাক্কা সেকুলার, তারাও সন্তান মানুষ করার পরিকল্পনা থাকে। কিন্তু মানুষ কি জিনিস, কোন ধরনের মানুষ বানাবে? যাদের দিন নাই, যারা জান্নাতের স্বপ্ন দেখে না, তারা চিন্তা করে আমার ছেলেকে অক্সফোর্ড ক্যামব্রিজে কীভাবে পাঠাতে পারে, বড় কিছু করতে ফেলতে পারে দুনিয়াবী দিক থেকে, এটা তারা মানুষ বানানোর মনে করে। আর আমাদের জন্য আল্লাহ তাআলা কী দিয়েছেন? তাদেরকে জান্নাতি বানানোর টার্গেট দিয়েছেন, আর ওটা হলো আসল 1 নাম্বার কাজ। এরপরে তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা কৃষক, তারা শ্রমিক হোক, তাদের কোয়ালিটি অনুযায়ী আল্লাহ যে তৌফিক দিয়েছেন চেষ্টা করে যতদূর ভালো পৌঁছানো যায়। বাকি যদি কোনো জায়গায় খুব উপরে চেয়েছিলাম পারি নাই, অনেকেই খুব চিন্তা করে আমার ছেলে মেয়েটাকে ডাক্তার বানায়, আহারে পারলো না, তো শখ ছিল, খুব আফসোস করে, এটা এত বড় লস না। আমার এক বুজুর্গ বলেছিলেন যে ওনার ছেলে মেয়েকে ভালো চেষ্টা করব, পড়ালেখার চেষ্টা করব, কিন্তু যদি আমার চেয়ে ভালো দুনিয়াবি কোয়ালিফিকেশন নাও করতে পারে, রাস্তার সুইপিং করার কাজও করে, কিন্তু সে যদি জান্নাতি হয়ে যায় আমার খুব আফসোস থাকবে না।
তার অর্থ এই নয় যে আমরা দুনিয়াবি কিছু ভালো ডিগ্রি টিগ্রি এগুলো আশা করব না, আশা করতে পারি, কিন্তু আসলটা যেন মিস না হয়ে যায়। আর যদি আপনার ছেলে মহাকাশে যাওয়ার মতো বিজ্ঞানীও হয়ে যায়, কিন্তু নামাজ পড়ে না, পাক পবিত্রতা কেমনে তাও জানে না, হালাল হারামের বাস বিচার নাই, এর জন্য আপনি অনেক গর্বিত, আপনার কিয়ামতের দিন কি খবর হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের এই বড় আমানত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে এই কাজটা আমরা সারা বছর যদ্দূর করতে না পেরেছি, এখন আমরা এই ঘরকে চেষ্টা করব এই হলিডের ভিতরে একটু সুন্দর প্ল্যান করার জন্য, তাদের সঙ্গে সুন্দর করে সময় কাটানোর জন্য, পারিবারিক সম্পর্ককে একটু দৃঢ় করার জন্যে, পিতামাতা সন্তান ভাই বোনদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকে, একটা মায়া মমতা শ্রদ্ধা সম্মান, এগুলাকে আমরা আচার ব্যবহারের মধ্যে আমরা এগুলো শেখাবো। আর এই কাজগুলা করতে হবে আমাদের পিতামাতাকে। যত বড় শিক্ষকের কাছে শিক্ষিত দিবেন সেটা হবে নফল, তাদের কাছে ফর্মাল টিচিং অল্প সময়ের জন্য সে শিখবে। মসজিদ মাদ্রাসা মক্তবে 2 ঘন্টার জন্য পাঠাবেন, অথবা আপনি একটা কোর্সে পাঠালেন, সেটা সীমিত সময়ের জন্য, তত্ত্বভিত্তিক বইভিত্তিক কিতাব ভিত্তিক, সরজমিনে উঠা বসা চলাফেরায় প্র্যাকটিক্যাল সেশনগুলো কোথায় হবে? ঘরে হবে, মা বাবার কাছে। মা বাবার কথাবার্তা নিজেরা কেমনে বলে, তাদের কাছে সম্পর্ক কিভাবে রাখেন, মা কি বাবার সাথে সম্মান রেখে কথা বলেন, বাবা কি মাকে সম্মান এবং সেই মর্যাদা দিয়ে কথা বলেন, নাকি একে অপরকে বাচ্চাদের সামনে অপমান করেন, ভুল মিস্টেক এগুলো ধরিয়ে দেন। এগুলো আল্লাহ মাফ করুক, আমাদের জীবনে পট করে চলে আসে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এটা একটা সুন্দর একটা জিনিস, মা বাবার মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক বিরাজমান থাকা সন্তানের জন্য একটা বিশাল একটা শিক্ষার বিষয়। আর এখানে যদি আপনার গণ্ডগোল সৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মূল জিনিসে কুঠারাঘাত করে ফেলেন। যতই চেষ্টা করেন ঠিকই আলাদা, আপনি চেষ্টা করেন আপনার ছেলে মেয়ে ভালো করেন, বাবাও চেষ্টা করেন ভালো করেন, বাবাও চেষ্টা করেন ভালো, না হবে না। আমরা দুইজন যদি ঠিক না হই, তাহলে সন্তান সন্ততিকে হেভিলি এফেক্ট করবে। এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান আসল হলো বাড়িঘর, মা বাবা আসল শিক্ষক। এখন এই শিক্ষক তো তাদের আরও আছে, স্কুলে আছে, স্কুলের শিক্ষায় অনেক ঘন্টা তারা সেখানে থাকে, সেখানে বিশাল শিক্ষা পেয়ে যায়। ওই শিক্ষাটা ইসলামের জন্য কতটুকু পজিটিভ আর ইসলামের থেকে দূরে নেওয়ার জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারে, ওই শিক্ষার প্রভাব তার জীবনে কতটুকু পড়বে, আর ঘরের ইসলামের শিক্ষা, আদমের শিক্ষা এবং ভালোবাসা মায়া মমতা এই সমস্ত দিনই শিক্ষা, এগুলা প্রভাব কত বেশি পড়বে, এই দুইটার মধ্যে আপনাকে এখন মাপতে হবে। সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা কথা একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান আফদালা মিন আদাবিল হাসান। কোনো পিতা মাতা কোনো সন্তানকে মানুষ হওয়ার জন্য আদব আখলাকের যে সুন্দর জিনিসগুলো আছে, এগুলার চেয়ে উত্তম আর কিছু দান করতে পারেন না। এগুলোর চেয়ে উত্তম কোনো গিফট নেই। আপনি সন্তানের জন্য বাড়ি কিনে রেখে যাচ্ছেন, আপনি কিনছেন, এখন আপনি কয়দিন থাকবেন? অল্প দিন। দেশে ফ্ল্যাট কিনে অনেকেই বসে প্লট কিনেছেন, আমাদের কপালে আছে না ছেলে মেয়েদের কপালে আছে? তাও আমরা ছাড়ি না, খবর পাইলেই আমরা লাফিয়ে পড়ি, খালি কিনতে মনে চায়, পাশেরটা বিক্রি হলো কিনা খবর পেলে আর দেরি নাই। কিন্তু আসলে আমরা এরকম অবস্থা যে এরকম আদৌ আমরা ব্যবহার করতে পারবো না, মনে হয় না। তো কাজেই বাড়ি করে তাদেরকে সময় না দিয়ে আপনি ওভার টাইম করছেন, আপনি মিনি ক্যাব করতে পারেন, আপনি অনেক বেশি কাজ করতে হয়, অনেক ডবল কাজ করতেছেন। আমাদের সবার একটা এক্সাম্পল নিয়ে আসি, আমাদের টেন্ডেন্সির কথা বলতেছি, কিন্তু আসল যে কাজ পড়ে রয়েছে সেটা কে করবে? আপনি কতগুলা টাকা রেখে গেলেন, ওদের বিশাল উপকার হবে না। মানে আল্লাহর দিন ওয়ালাম নাফতারা মিন আদাবিল হাসান, সুন্দর ইসলামী শিক্ষা আখলাক চরিত্র গড়ে তোলার কাজ, এই কাজের চেয়ে বড় কোনো গিফট আপনি সন্তানের জন্য রেখে যাবেন না, আর রাখতে পারবেন না। যদি আপনি তাদেরকে উত্তম দ্বীনি আখলাক আদব শিক্ষা দিয়ে যান, ইমানদার বানিয়ে যান, তাহলে আপনি সবচেয়ে বড় সম্পদ তাদের হাতে দিয়ে গেলেন। এই বাড়িটা সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। এখন কিন্তু আমাদের শিক্ষককে যে মা বাবার পরে স্কুলে আরেকটা শিক্ষা সময় সমাজ, সেখান থেকে আরও শিক্ষক আছে, তাদের জীবনে ফ্রেন্ড বন্ধু আছে, তারা কিন্তু প্রত্যেক সন্তানের জন্য বিরাট শিক্ষক। কারণ
বন্ধুবান্ধব থেকে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি শিখে এবং গ্রহণ করে, তাদের প্রভাবে তারা চলতে থাকে, তারা একে অপরকে অনেক প্রভাবিত করে। এবং রাস্তাঘাটে দেখি ছেলেমেয়েরা বাইরে যদি থাকে ফোন করে রাতে 10টা হোক 11 হোক 12 হোক বাইরে বেরিয়ে যাবে, ফ্রেন্ড ফোন দিছে, কোনো কথা নাই, মা বাবা ফালাও। এই যে একটা সাংঘাতিক বোধ, একটা ট্রেন্ড আছে, এটাকে ঘুরিয়ে দিতে হবে আমাদের ঘরকে। যেন আমাকে আল্লাহ তৌফিক দেয়, আপনাদেরকেও তৌফিক দেন, যে আমাদের বাচ্চারা মনে করবে আমার ঘর আসল মজার জায়গা, আমি ঘরে গেলেই মজা পাই। এই ঘরকে এরকম করে সাজাতে হবে। বাড়িতে কত তাড়াতাড়ি ঘরে আসবো আমি, আমার মা ইন্তজারে আছে, বাবা ইন্তজারে আছে, ভাই বোনরা, তাদের সঙ্গে আমি সময় কাটাবো। এই ফ্রেন্ডশিপটা এখানে গভীর যদি হয় তাহলে বাইরেরটা দুর্বল হয়ে যাবে, আর ঘরে যদি দুর্বল হয়ে যায় তাহলে বাইরেরটা শক্তিশালী হয়ে যাবে। এবং তাদের থেকে কি শিখবে? আলমারু আলা দিন খালিলিহি, সে ফ্রেন্ডের থেকে দিন শিখে, ফ্রেন্ডের দিন একটা মানুষের দিন হয়ে যায়। আরেকটা জিনিস আছে তাদের শিক্ষা, সোশ্যাল মিডিয়া হাতের মধ্যে তাদের এখন এইটা আছে, এখন আর কারো কোনো ফ্রেন্ড না হলেও চলবে। এই যে সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড, তার হাতে ফোন তুলে দিয়েছেন, এর মধ্যে দুনিয়ার ভালো মন্দ, অনেক আছে, তারা ভালোর দিকে কখন যাবে, তো মন্দর দিকে আকর্ষণ বেশি হবে। এতগুলো চ্যালেঞ্জ আছে, আর ঘরের মধ্যে আপনার দায়িত্ব ছেলে মেয়েগুলাকে জান্নাতি বানানো, বাকি সবগুলা কিন্তু কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। এর মোকাবিলায় আপনি কি মনে করেছেন এইভাবে ছেড়ে দিলে চলবে? আজকে আপনি দেখবেন যে কী পরিমাণ আমাদের মা বাবা কাঁদছে, কী পরিমাণ কান্নাকাটি করছে, আমি জানি না যে কীভাবে বাড়ছে। 20-30 বছরের আগের তুলনায় এখনকার যে পরিবর্তন, তখনও ছোটো ছিল, তাদের মধ্যে এরকম পরিবর্তন আসেনি। এই বিশাল পরিবর্তন সূচিত হয়ে গেছে, এবং আরও সামনের দিকে 10 বছর পরে কি হবে, কোন দিকে যাবে, কি কিয়ামতের দিকে আমাদের ছেলে মেয়েদেরকে রেখে যাচ্ছি, তাহলে এইটা সবচেয়ে বড় কাজ না আমার টাকা পয়সা জোগাড় করার কাজটা বড়? চিন্তা করে দেখেন, টাকা পয়সা লাগবে, ঋণ দেওয়া লাগবে, বাজার করা লাগবে, দরকার আছে, সবের কাজ করতে হবে, কিন্তু সেইটা প্রয়োজন যেমন আছে, এদেরকে জান্নাত বানানোর প্রয়োজন তেমন আছে। খেয়াল করতে হবে। আমি এবং কথা কনক্লুশন করব যে ঘরকে যদি আমরা জান্নাতের ঘর বানাইতে চাই, আমাদের বাচ্চাদেরকে জান্নাতি বানাতে চাই, তাহলে তাদের রোল মডেল ঘরের মধ্যে প্রথম দিকে কারা? মা বাবা। ছোটো বাচ্চাগুলো বাইরের ফ্রেন্ডকেও রোল মডেল মনে করে না, শিক্ষক তো স্কুলের কলেজের অন্য অমুসলিমদেরকে, তাদেরকেও কখনো রোল মডেল মনে করে না, রোল মডেল মনে করে মা বাবাকে। ওইখানে যদি আমরা ঠিক হয়ে যাই, আমরা যদি রোল মডেল হতে পারি, এইটার প্রভাব যদি দিবে আল্লাহ রহমতে তাআলা তৌফিক দেন আমাদেরকে, অনেক বেশি শক্তিশালী হয়, যেটা তাদের মধ্যে এইটা ইমিউন সিস্টেম তৈরি করে ফেলবে। এইটা যদি খুব মজবুত হয়ে যায় তাহলে বাকিগুলো বিশেষিত করতে পারবে না। আর তালিম অফিসে গেলে নাকসে ফিল হাজারে, আরবরা বলে যে ছোটোকালে সুশিক্ষার কাজটা যদি মজবুত করে দেওয়া যায়, বা কুশিক্ষাও দেয়, কেউ যেটাই দেয় সেটা এত মজবুত হয়, পাথরের মধ্যে লিখলে যেরকমভাবে পাথরে লেখা সহজে মুছে যায় না, পাথর খুদাই করে রেখে এরকম মজবুত থাকে। পিতামাতাকে রোল মডেল হওয়া লাগবে, অনেক বড় দায়িত্ব। পিতামাতাকে রোল মডেল করে তিনি ঘরকে ইবাদতের ঘর বানাতে হবে। এই ঘরে আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহর জিকির, দুনিয়াবি কথাবার্তার তুলনা, বিভিন্ন প্রসঙ্গে প্রত্যেকটি সকাল সন্ধ্যায় যেমন যে দোয়া, জিকির, নুমাজ, রোজা, কোরআন তেলাওয়াতের আমল, মা বাবাগুলো কীভাবে লিপ্ত আছে এগুলো দেখে দেখে তারা কপি করবে, তাদের ভিতরে অটোমেটিক্যালি ধারণা তৈরি হয়ে যাবে। আমরা যদি আমাদের ফ্রি টাইম পেয়ে, মাশাআল্লাহ এখন মোবাইল ফোনের ফ্রি সময় যদি আমাদের ফোনের মধ্যে যায়, লাইনের মধ্যে যায়, তাহলে আমাদের কিসের পারিবারিক সম্পর্ক? এই ঘরকে আল্লাহর ইবাদতের ঘর, আল্লাহর জিকিরের ঘর, কোরআনের ঘর, হিসনুল মুসলিম, দুয়ার ঘর। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মাসালুল বাইতিল্লাযী ইয়াযকুরুল্লাহু ফীহি ওয়ালাযী লা ইয়াযকুরুল্লাহু ফীহি নাসাল হাইয়্যু ওয়াল মাইয়্যিত। যে বাড়িঘরে এরকম নামাজ হয়, রোজা হয়, জিকির হয়, দোয়া হয়, কোরআন তেলাওয়াত হয়, আর যেই ঘরে এগুলা হয় না, এই দুইটা ঘর উদাহরণ হচ্ছে একটা মাইয়িত মৃত ঘর, আর একটা হাইয়ে জিন্দা ঘর। তা আমাদের ঘরকে মৃত ঘর বানাবো না জিন্দা ঘর বানাবো?
আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে 5 ওয়াক্তের নামাজ পড়ি আমরা, এগুলা তো ফরজ নামাজগুলো কোথায় পড়তে হবে? পুরুষদেরকে মসজিদে জামায়াতে, ঘরে পড়লে হয়ে যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের বাড়ি মাইলকে মাইল দূরে নয়, পায়ে হেঁটে গাড়ি দিয়ে জামাত ধরা যায়, রিজনেবল ডিস্টেন্স আছে, তারা যদি ঘরে নামাজ পড়ে, তিনি বলছেন কারা কারা এই কাজ করে মনে চায় একদিন দেখি, আর একজনকে ইমাম বানিয়ে দেই, আর আমি কিছু যুবককে নিয়ে জোগাড় করে লাকড়ি টাকড়ি নিয়ে আসো, চেক করি ঘরে ঘরে বিনা ওজরে কোন পুরুষটা ঘরের মধ্যে নামাজ পড়তেছে, ঘরের মধ্যে একলা নামাজ করে জামাত মিস করে, তাকে ঘরে বাইরে তালা লাগিয়ে চতুর করে তেল ঢালিয়ে লেগে আগুন দিয়ে তারে ঘর সহ পুড়ে মারে ফেলে। এইরকম শাস্তি কথা তিনি বলেছেন, করেন নাই। এরকম করতে মনে চায়, এত বড় ক্রাইম তারা করে যারা মসজিদ বাদ দিয়ে ঘরে নামাজ পড়ে, আর দেখতেছি নামাজটা হয়ে যায়। তারপরে এভাবে করে ঘরে মসজিদে ফরজ নামাজ, কিন্তু ঘরের মধ্যে নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়া যে কী নিয়ামত! আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। জীবনে কত হায়াত নষ্ট করে দিয়েছে, আর কত রাত নষ্ট করে দিয়েছি। আল্লাহ যেন বাকি রাতগুলো আমাদেরকে তৌফিক দান করেন। লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, ঘরকে যদি জান্নাতি ঘর বানাতে হলে তাহলে তোমাদের ঘরকে কবর বানিও না। তার মানে তিনি মসজিদে গিয়ে জামাতের নামাজ পার করে ঘালে মার, ঘরেও নামাজ পড়ো, ঘরে তাহাজ্জুদ পড়ো। কোরআন তেলাওয়াত এমন মুবারক জিনিস, যে ঘরে কোরআন তেলাওয়াত পড়া হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। আমাদের দাদি নানিরা কীরকম নামাজ পড়তেন, কোনো নফল নামাজ মিস করতেন না। তাহাজ্জুদ নামাজ পড়েন, শাহাদাতুদ দুহা, চাস্তের নামাজ পড়তেন। এই যে দুনিয়া আমাদেরকে এত টানে, আমাদের সোশ্যাল মিডিয়া এত টানে, আমাদের মোবাইল ফোনের কল এত টানে, কিভাবে যুদ্ধ করে জিহাদ করে সরে আসবো আল্লাহর কাছে দেখার জন্য। আলাইকুম বি সালাতিকুম বুয়ুতুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের খবরদার তোমরা মিস করো না, সত্য করে চেষ্টা করো ঘরের মধ্যে একটু নামাজ পড়ার জন্য, নফল নামাজগুলো পড়ার জন্যে। ফাইন না খাইরা সালাতি মার হিবাইতে ইল্লাল মাকতুবা, বা ফরজ ছাড়া বাকি সুন্নত নামাজগুলা পর্যন্ত ঘরে পড়ো, অনেক উত্তম। জোহরের আগে পরে সুন্নতগুলো যদি পড়া যায় ঘরে পড়াটা উত্তম। তিনি বললেন যে ফাইন না খাইরা সালাতিল মার ইফি বাইতিহি ইল্লা মাকতুবা, যে উত্তম নামাজ বান্দার জন্যে নফল নামাজ ফরজ ছাড়া সব নামাজগুলো ঘরে পড়া উত্তম বেশি। তাহলে ঘরকে নামাজের ঘর, কোরআনের ঘর, জিকিরের ঘর আর ভালো সম্পর্কের ঘর বানাতে হবে। ফাইনাল কথা দিয়ে আমি শেষ করতে চাই। এই ইবাদত কেন্দ্রিক কিছু কথা আসলো, বাকি হলো যে আমাদের তেমন লেনদেন, আদব আখলাক, এইটা আমাদেরকে একে অপরের সম্পর্ক। অনেক সময় আমাদের সিবলিংদের মধ্যে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে অনেকে দেখা যায় যে আর্গুমেন্ট হয়ে যায়, পিতামাতা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায়। এই পরিবেশটাকে ঘরের একটা সুন্দর করতে হবে। যদি আমরা ভালো মাদ্রাসা বানাই, এই শিক্ষা প্রতিষ্ঠান ঘর, আল উম্মু মাদ্রাসাতুন ইজা তাআদা তাশাবাল তাইবা রাকি, মাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে। আরবি কবি বলেছেন, মা একটি মাদ্রাসা। যদি তুমি একটু ভালো মা বানাতে পারো, তুমি একটি সুন্দর জাতি বানিয়ে ফেললে। মা যদি এরকম আখলাকওয়ালা হয়ে যায়, তার সন্তানগুলো এই মায়ের শিক্ষা থেকে, মায়ের মাদ্রাসা থেকে গ্রাজুয়েটের হয়ে গেল, তারা উত্তম জাতি হিসাবে বের হয়ে গেল। 3টা 4টা 5টা 7টা বাচ্চা, এখানে মায়ের কথা বলা হয়েছে, মার অবদান একটু বেশি, কিন্তু বাবাকে মাইনাস করার কথা হয়নি। আল্লাহ তাআলা যখন কোরআন শরীফ পেয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুজন বাবা, আসলে তো দুজন বাবা না, মা বাবা মিলে। এখানে মায়ের কথা কবি বলেছেন, কিন্তু বাবাকে মাইনাস করেনি। বাবার অনেক দায়িত্ব আছে, কারণ সন্তান অনেক সময় মা আদর করে নরম, দেখা যায় যে মা একটু কোনো দুষ্ট বাচ্চা আছে, মাকে আর ভয় করে না,
তখন বাবার যদি বাবার ঘরে আসলো মোটামুটি সাবধান হয়ে গেল একটু একটু। তো উভয় মিলে আমাদের জীবনের প্রধান মিশন, প্রধান দায়িত্ব, প্রধান কাজ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে জান্নাতে নেওয়ার কাজ। এই জন্য ঘরটাকে জান্নাতের ঘর বানাতে হবে। তাহলে সর্বশেষ যে কথা ছিল যে সুন্দর আদব আখলাক দিয়ে আমাদের ঘরকে আমরা একে অপরের সম্পর্ককে আমরা মেনটেন করব এবং আমাদের ছেলেমেয়েগুলোকে এই সুন্দর পরিবেশে লালিত পালিত করব।